হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের মাঝে চলে এলাম নববর্ষের একটা ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা সব লেট হয়ে গিয়েছিল। তো সেই জন্য আজকে আমি সব পয়লা বৈশাখের দিন কি কি করেছিলাম, কি কি রান্না করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমি পয়লা বৈশাখের দিন একটু পান্তা ভাত করেছিলাম আর আলু ভর্তা, তারপর ইলিশ মাছ ভেজেছিলাম আর ডালের বড়া রান্না করেছিলাম। তো এগুলোই আজকে থাকছে ভিডিওতে। তো এই তো আমি প্রথমে আলুগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি, তারপর সেখানে ইলিশ মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি আর মরিচগুলো ভেজে নিয়েছি। নিয়ে আমি এখন ওখানেই ওই তেলেতে আমি একদম ডালের বড়াগুলো ভেজে নিব। তো এগুলো দিয়ে আজকে আমি সকালে পান্তা ইলিশগুলো খাবো। তো আমি সাধারণত পয়লা বৈশাখে এরকম কিছু করি না, তো এবার খেতে ইচ্ছা করলো আর হয়ে গিয়েছে, সেই জন্যই আমরা করে নিয়েছি। তো এই তো হয়ে গিয়েছে আমার সবকিছু রান্না করা, ডাল ভাজাটাও হয়ে গিয়েছে, ডালের বড়াগুলো হয়ে গিয়েছে। তো এখন আমরা সবাই খেয়ে নিব। তো এখানে তো ডালের বড়াগুলো হয়ে গিয়েছে, তারপর আলু ভর্তা, তারপরে যা আগের দিন আলু ভর্তা ছিল সেগুলো, আর এই যে মাছ ভাজা, তো সবাইকে দিয়ে দিয়েছি। আর এটা আমার প্লেট। তো আমি এখানে একটু মরিচ ভেঙে তারপর ভাতগুলো লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, একটু আলু ভর্তা, ডালের বড়া, এগুলো মিক্স করে খেয়ে নিচ্ছিলাম। তো এগুলো আমরা সকালে খেয়ে নিয়েছি, তারপরে দুপুর রান্না বান্ধে চলে আসছি। তো দুপুরও সকালে হালকা পাতলা খেয়ে তারপর দুপুরে তো মেয়ে বলছে পোলাও রোস্ট খাবে। তো আমাদের সবারই পছন্দের। তো সেই জন্য আমি পোলাও আর রোস্ট রান্না করার জন্য চলে আসছি। তো এখানে তো আমি পোলাওটা রান্না করে নিয়েছি। প্রথমে পোলাওটা রান্না করে নিয়েছি, তারপর এখানে আমি রোস্টটা রান্না করে নিচ্ছি। তো মুরগিটা ভেজে রেখেছি, মুরগিটা ভেজে রেখে এখন আমি এখানে রোস্টের জন্য মশলাটা সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে আমি রোস্টটা রান্না করছি। তো এখানে তো আমি রোস্টের মশলা, তারপরে সব ধরনের মশলা দিয়ে এখানে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। তারপর মশলাটা তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিয়ে এখানে আমি মাংসগুলো ভেজে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিব। তো এই তো মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি টক দই, গরুর দুধ, এগুলো দিয়ে আজকে মাংসটা রান্না করবো অল্প পরিমাণে পানি দিয়ে। তো এখানে আমি মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি এখন গরুর দুধ দিয়ে দিব। আর পরিমাণ মতন পানি দিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। একদম কষিয়েই রান্নাটা করে নিব, আর বেশি ঝোল দিব না। তো এখানে তো কারণ মাংসটা ভাজা, সেই জন্য আমি সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম কড়া করে। তো এখানে তো আমি একদম সুন্দরভাবে কষিয়ে এখন এই পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি তালের বড়া ভাজবো, সেই জন্য আমি এখানে একবারে কড়াইটা ট্রান্সফার করে নিয়েছি। তো কড়াইতে ভাজতে সুবিধা হয়, সেই জন্য আমি ওই কড়াইতে ভাজবো দেখে রোস্টটা নামিয়ে নিয়েছি। তো এখানে তো রোস্টটা রান্না করা হয়ে গিয়েছে, আর এখানে আমি তালের বড়াগুলো রান্না করব, ভেজে নিচ্ছি। সেজন্য এখানে তো তালের বড়াতে পরের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি। আর এগুলো আমার আগেই মিনিট করা ছিল, তো সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে আমি ফ্রিজে নামিয়ে টাটকা করে একদম ভেজে নিচ্ছি। তো খেতে খুবই মজা হয়েছিল, উপরে একদম ক্রিস্পি আর ভেতরটা নরম, খেতে খুব মজা হয়েছিল। তো এখানে তো আমার তালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছিল। তো এটাই আমরা বিকেলে খেয়ে নেবো নাস্তা হিসেবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।